কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। আপনি লিখেছেন, আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি? বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহারানাটা মেয়ের প্রাপ্য। মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন, তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন, সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে, সেটা জায়েজ হবে না। এমডি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। নাবিলা আশিক আপনি লিখেছেন, আমি যদি মেয়েদের জিনিস বিক্রি করি যেমন গয়না এবং তারা যদি পর্দাবিহীন তা ব্যবহার করে তাহলে কি আমার গুনাহ হবে? মেয়েদের জিনিস আপনি বিক্রি করছেন, গহনা, এই গহনা সে পর্দাবিহীন গায়রে মাহরামকে দেখাতে পারে, আবার মাহরামকে দেখাতে পারে, বাসা বাড়িতে পরে থাকতে পারে, এটার ব্যবহার বিভিন্ন রকম হতে পারে, ভালো মন্দ বিভিন্ন ক্ষেত্রে। তো এরকম মাল্টিপল সম্ভাবনা যখন থাকবে তখন সেটা বিক্রি করাটা না জায়েজ বা হারাম হবে না, জায়েজ হবে। আপনি লিখেছেন, আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি? আপনার মা এবং ভাবি যখন ঝগড়া করে তখন আপনি তাদেরকে পালে নাসিহা করবেন বা স্বাভাবিক অবস্থাতে নাসিহা করবেন। ঝগড়া নসিহতগুলো যদি হিতে বিপরীত হয় তাহলে এর বাইরে আপনি যদি তাদেরকে নাসিহা করে কোনোভাবে সামলাতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন, অন্যের মাধ্যমে বোঝাতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এর বাইরে আপনার কিছু করণীয় নেই। এরপরে যদি তারা একই কাজে পুনরাবৃত্তি